মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য গেলেন। বহু কথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার হলো। তিনি ওখান থেকে বিদায় নেবেন এমন সময়ে তার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন জাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী প্রশ্ন করে বসলেন, হে রব্বুল আলামিন, আপনি যদি দুনিয়াতে 4টা জিনিস যদি আপনি দিতেন আর 4টা জিনিস যদি না দিতেন তাহলে কতই না ভালো হতো। যদি আপনি মানুষের জন্য যদি জান্নাতটা সৃষ্টি করতেন, জাহান্নামটা যদি না দিতেন, যদি আপনি মানুষের জন্য মৃত্যু না দিতেন, জীবনটা শুধু দিতেন, অর্থাৎ জীবন দিতেন, মৃত্যু যদি না দিতেন, দুনিয়াতে যদি ধনী মানুষ শুধু বানাতেন, যদি গরিব মানুষ না বানাতেন, যদি আপনি দুনিয়াতে যদি শুধু সুখ দিতেন, শান্তি দিতেন, কষ্ট যদি না দিতেন, কয়টা প্রশ্ন হলো? 4টা প্রশ্ন। 1 নম্বরে প্রশ্ন হতো, আল্লাহ যদি আপনি জীবন দিতেন, মৃত্যু যদি না দিতেন, যদি জান্নাত যদি থাকতো, জাহান্নাম যদি না থাকতো, যদি ধনী থাকতো, গরিব যদি না থাকতো, সুখ যদি থাকতো, কষ্ট যদি না থাকতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন শোনার পর জবাব দিয়ে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের পয়গম্বর মুসা নবীর কাছ থেকে যখন 4টি প্রশ্ন শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, মুসা, যদি আমি শুধু 4টি জিনিস রাখতাম আর 4টি জিনিস যদি না রাখতাম, যদি জাহান্নাম রাখতাম, জান্নাত যদি আমি না বানাতাম, তাহলে যে মানুষগুলো, যে আমার বান্দারা আমার কথা শুনবে, আমার কথা মতো জীবন পরিচালনা করবে, এই লোকগুলো তো আখিরাতে গেলে শান্তি পাবে না। এই বান্দাগুলোর জন্য, শান্তির জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর যদি শুধু জীবন দিতাম, মৃত্যু যদি না দিতাম, তাহলে কেমন হতো? এই মৃত্যুর মাধ্যমে আমি বান্দাকে কাছে পাওয়ার সুযোগ হয়ে যায়। অর্থাৎ যদি মৃত্যু না দিতাম তাহলে এই বান্দাটাকে তো আখিরাতে আমি জান্নাত দেওয়ার কোনো সুযোগ থাকতো না। এই জন্য মৃত্যুটাকে দিয়ে মানুষকে আমি পরীক্ষা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে মৃত্যু দেই কারণে, যাতে করে মানুষ দুনিয়াতে ভালো কাজগুলো যেন বেশি করে করতে পারে। এই ভালো কাজের প্রতিদান আমি দিব মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ জীবনের পরে মৃত্যু হবে, এই মৃত্যুর মাধ্যমে তার ফলগুলো আমি তাকে দিয়ে দেব, তার রেজাল্টগুলো আমি দিয়ে দেব। কয়টা হলো? 2টা। এবার মুসা তুমি বললে যদি ধনী থাকতো, যদি গরিব না থাকতো, তাহলে ধনী মানুষটা কিভাবে আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করত? সুতরাং মানুষেরা যেন আমার নিয়ামত পেয়ে সে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। এই জন্য বান্দাকে আমি অনেক সময় ধনী করি, আবার অনেক সময় গরিব গরিব করি। এইগুলোর মধ্যে আমার পরীক্ষা রয়েছে। 4 নম্বরে যদি আমি শুধু কষ্ট দিতাম, সুস্থতা যদি না দিতাম, তাহলে কষ্টের মধ্যে পড়লে মানুষ আল্লাহ পাকে স্মরণ করে কি করে না? বলে, মানুষ যদি ভালো থাকে, আরামে থাকে, আল্লাহকে ভুলে যায়। এই জন্য আমি তাকে মাঝে মাঝে অসুস্থতার মধ্যে ফেলি। অসুস্থতার মধ্যে ফেললে মানুষ বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করে কি করে না? বলে, তাহলে 4টা জিনিস আমি বানাইছি 4টা কারণে। জীবন বানাইছি এই কারণে, মৃত্যুর মাধ্যমে তাকে আমি যেন প্রতিদান দিতে পারি। আর জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে এই কারণে, যেন করে যারা ভালো কাজ করবে, এই ভালো কাজগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। সাথে সাথে যারা আমার হুকুম অমান্য করবে, আমার কথা মোতাবেক, আমার জীবন বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করবে না, তাদের জন্য শাস্তির জন্য জাহান্নাম বানাইছি। আর যাদেরকে আমি ধনী দিয়েছি, ধন দিয়েছি, এই ধনী লোকগুলো নিয়ামত বেশ, তার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর গরিব মানুষগুলো সে যত অসুস্থ হয়ে যাবে, কষ্ট পাবে, ওই কষ্টের মধ্যে যেন সে আল্লাহকে স্মরণ করে। এই জন্য আমি 4টা জিনিসের বিপরীতে 4টা জিনিস বানিয়েছি। এই 4টি জিনিসগুলোকে যদি আপনি কোরআনের ভাষায় যদি ব্যাখ্যা করেন, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর যে 4টি প্রশ্ন ছিল, এই 4টি প্রশ্নের ব্যবস্থা, উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশ্ববাসীর জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য
হেদায়েতের এই কোরআন পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। এই ইবাদতের মাধ্যমে তোমাদের ভিতরে পরেজগারিতা আসবে, খোদাভীতি আসবে। অর্থাৎ যে পরেজগারিতা, খোদাভীতিটা অর্জনের মাধ্যমে তোমরা জান্নাতের দিকে ধাবিত হবে। তাহলে দুনিয়ার সকল মানুষদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছি যাতে করে তোমরা আমার ইবাদত করতে পারো। আর এই ইবাদত করার মাধ্যমে তোমার ভিতরে আমার ভয় জাগ্রত হবে। বলুন সুবহানাল্লাহ।